খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এই সাহাবীর নামাজ দেখে একজন কঠোরপন্থী কাফের পর্যন্ত মুসলমান হয়ে গেছে। বদরের যুদ্ধ যখন সংগঠিত হয়ে যায়, আপনারা জানেন ইসলামের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ যুদ্ধের নাম হচ্ছে বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহাবায়ে কেরামের বিজয় দান করেছিলেন। কাফেররা পরাজয় বরণ করেছিল, যার কারণে কাফেরদের ভিতরে প্রতিশোধ গ্রহণের একটা ক্ষোভ সবসময় কাজ করত। সাহাবীদের মধ্য থেকে নবীর একজন বড় সাহাবী নাম হচ্ছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে সহ আরো অসংখ্য নারী পুরুষ সাহাবীদেরকে মক্কার কাফেররা বন্দী করে মক্কায় নিয়ে আসছে। মক্কায় আনার পরে গোটা মক্কার ভিতরে ঘোষণা করে দিছে, এ মক্কাবাসীরা তোমরা সকলে উপস্থিত হয়ে যাও, অমুক দিন অমুক তারিখে নবীর সাহাবী খুবাইব সহ যত সাহাবায়ে কেরাম আছে যাদেরকে আমরা বন্দী করেছি তাদের হাত পা কেটে দেওয়া হবে। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। তারা ঘোষণা দিয়েছে অমুক নির্ধারিত তারিখে, নির্দিষ্ট তারিখে আমরা যে সকল সাহাবায়ে কেরামকে বন্দী করেছি তাদের হাত কেটে দিব, তাদের পা কেটে দিব, তাদেরকে সুবিধে চড়াবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, গোটা মক্কার ভিতরে যখন এই সংবাদ ছড়িয়ে দেওয়া হলো, বিভিন্ন এলাকা থেকে চিত্র দেখার জন্য লোকজন হাজির হয়ে গেল। আগত লোকের মধ্য থেকে একজন ব্যক্তির নাম হলো সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? সাঈদ ইবনে আমির আল-জুমাহি। সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই, তিনি একজন বড় কাফের ছিলেন। অন্যান্য কাফেরদের মতো তিনিও হাজির হয়েছেন। সাহাবীদের হাত কেমনে কেটে দেওয়া হয়, সাহাবীদের পা কেমনে কেটে দেওয়া হয়, কিভাবে সাহাবীদেরকে সুবিধে চড়ানো হয়, এইটা দেখার জন্য তিনি এসেছিলেন। আল্লাহর নবীর কাছে যখন ওহী অবতীর্ণ হতো, ওহী নাযিল হতো, তখন কাদাবিয়িন নাহল, হাদিসের ভিতরে আসছে কাদাবিয়িন নাহলি, মৌমাছির আওয়াজের ন্যায় গুনগুন আওয়াজ হতো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা সাহাবীদের একটি দল আল্লাহর নবীর কাছে উপস্থিত হলাম। উপস্থিত হওয়ার পরে দেখতেছি আল্লাহর নবীর কাছ থেকে গুনগুন আওয়াজ হচ্ছে। তখন আমাদের বুঝতে বাকি নাই যে আল্লাহর নবীর উপরে ওহী নাযিল হচ্ছে, যার কারণে আমরা নবীর পাশে অবস্থান করে আমরা চুপচাপ বসেছিলাম, আমরা কোনো কথা বলি না। কিছুক্ষণ পর আল্লাহর নবী আসমানের দিকে তাকাইলেন। আসমানের দিকে তাকিয়ে আল্লাহর নবী একটা দোয়া করলেন। দোয়াটা কি? আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা, আকরিমনা ওয়া লা তুহিন্না, আ'তিনা ওয়া লা তাহরিমনা, আ'তিনা ওয়া লা তুথির আলাইনা, ওয়া আরদিনা ওয়ারদ আন্না। এই দোয়াটা আল্লাহর নবী আসমানের দিকে তাকিয়ে পড়লেন। অতঃপর সাহাবীদের ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আমার উপরে সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াতে কারিমা নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। এই 10টি আয়াতে কারিমার ভিতরে 7টি বিষয় বর্ণনা করা হয়েছে। মান আকামাহুন্না দাখালাল জান্নাহ। এই 7টি বিষয় যারা মেনে নিবে, যাদের জীবনে বাস্তবায়ন করতে পারবে, তাদের ঠিকানা জান্নাত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াতের ভিতরে কয়টি বিষয় আছে? 7টি বিষয়। 7টি বিষয় যারা মেনে নিবে, যারা তাদের জীবনে 7টি বিষয় বাস্তবায়ন করতে পারবে, ফিট করতে পারবে, আল্লাহর নবী বলেন তারা কি? জান্নাত। শুধু তাই নয়, এই 10টি আয়াত সম্পর্কে উম্মুল মুমিনুন
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, নাসাই শরীফের বর্ণনা, আম্মা জান নবীর চরিত্র সম্পর্কে আপনি একটু বর্ণনা দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াত তেলাওয়াত করে তামাম দুনিয়ার সব মানুষদেরকে জানিয়ে দিলেন, সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াতের ভিতরে যে 7টি গুণ নিয়ে আলোচনা করা হয়েছে, এই 7টি গুণ হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র। সুবহানাল্লাহ। নবীর জীবনে সব চরিত্র এই 7টি গুণের ভিতরে রয়েছে। এই 7টি গুণে আমরাও যদি গুণী হতে পারি, তাহলে নবীর আদর্শে আদর্শবান মানুষ হতে পারবো, ময়দানে কিয়ামতে নবীর সঙ্গে জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের শুরুতে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম হয়ে গিয়েছে। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার সফলতা এটা সফলতা না, পরকালের সফলতাই হচ্ছে আসল সফলতা। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুমিনরা সফলকাম হয়ে গিয়েছে। সফলকাম তো মানুষ দুনিয়াতে হয় না, সফলকাম হয় পরকালে, কারণ পরকালের সফলতাই হচ্ছে সফলতা। দুনিয়ার সফলতাকে সফলতা বলা হয় না। অথচ আল্লাহ বললেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম হয়ে গিয়েছে। এই কথার কি অর্থ? মুফাসসিরিন ইকরাম জবাব দেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম হয়ে গিয়েছে বলা হয়েছে কেন? মুমিনরা তো সফলকাম হবে, কিয়ামতের ময়দানে মুমিনরা সফলকাম হবে। সফলকাম তো হয় নাই, হবে, কিন্তু আল্লাহ তাআলা বললেন মুমিনরা সফলকাম হয়ে গিয়েছে। এখনো তো কিয়ামত সংঘটিত হয়নি, জান্নাত জাহান্নামের প্রশ্ন এখনো আসে নাই। তাহলে এখন এই মুহূর্তে একজন মানুষ কিভাবে সফল হয়? আসল তো এমন ছিল যে মুমিনরা সফলকাম হবে, মুমিনরা কি হবে? সফলকাম হবে। কিন্তু আল্লাহ কি বললেন? মুমিনরা সফলকাম হয়ে গিয়েছে। মুফাসসিরিন ইকরাম জবাব দেন, মুমিনদের সফলতা নিশ্চিত, মুমিনরা ময়দানে কিয়ামতে সফল হবে। মুমিনদের সফলতা যেহেতু নিশ্চিত, এই জন্য আল্লাহ তাআলা বললেন মুমিনরা সফলকাম হয়ে গেছে। এজন্য আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম হয়ে গেছে। কারণ দুনিয়ার জমিনে যদি কেউ সফলতা অর্জন করতে পারে, এটাকে প্রকৃত সফলতা বলা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের ময়দানে যদি কাউকে জাহান্নাম থেকে দূরে রেখে দেওয়া হয় এবং জান্নাতে যদি বিনা হিসেবে ঢুকিয়ে দেওয়া হয়, আল্লাহ তাআলা বলেন তখন ওই মানুষগুলার সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। তাহলে আসল সফলতা কি? জাহান্নাম থেকে বেঁচে যাওয়া, জান্নাতের অধিকারী হওয়া। তাহলেই বলা যায় যে একটা মানুষ সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। অথচ আল্লাহ বললেন মুমিনরা সফলকাম হয়ে গিয়েছে। তার মানে মুমিনদের সফলতা অর্জন করা এটা নিশ্চিত। অর্থাৎ আল্লাহ বুঝাইতে চান আয়াতে কারিমার সামনের দিকে 7টি বিধান রয়েছে, 7টি বিষয় রয়েছে। এই 7টি বিষয় যারা মানবে তারা খাঁটি মুমিন, আর যারা খাঁটি মুমিন হবে তাদের সফলতাও নিশ্চিত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনের প্রথমে 7টি গুণ বর্ণনা করার পরে, 7 ক্যাটাগরির মানুষের কথা উল্লেখ করার পরে আল্লাহ তাআলা বলেন এই 7 ক্যাটাগরির মানুষ যারা হবে, যাদের ভিতরে 7টা গুণ থাকবে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন 7 ক্যাটাগরির মানুষ দুনিয়াতে যারা হবে,
আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কয় ক্যাটাগরির মানুষ? 7 ক্যাটাগরির মানুষ যারা দুনিয়াতে হতে পারবে, আল্লাহ তাআলা তাদেরকে কিসের মালিকানা দিবেন? জান্নাতুল ফিরদাউস, যেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জান্নাত। এই সর্বশ্রেষ্ঠ জান্নাতের মালিক আল্লাহ বানিয়ে দিবেন তাদেরকে, যাদের ভিতরে 7টা গুণ থাকবে। 7টা গুণ যারা অর্জন করতে পারবে, আল্লাহ বলেন হুম ফিহা খালিদুন, শুধুমাত্র জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করবে, এখানেই শেষ নয়, বরং সারাটা জীবন জান্নাতুল ফিরদাউসের ভিতরে অবস্থান করবে। সুবহানাল্লাহ। আসুন আমরা জেনে নিই সেই 7 ক্যাটাগরির মানুষ কারা হবে, যাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জান্নাতুল ফিরদাউস দান করবেন। সেই 7 ক্যাটাগরির মানুষ কারা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নাম্বার ক্যাটাগরির মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নামাজের ভিতরে বিনয় হবে, যারা একাগ্রতার সঙ্গে নামাজ পড়বে, যাদের নামাজের ভিতরে খুশু থাকবে, খুশু থাকবে, একাগ্রতা থাকবে, যাদের নামাজের ভিতরে দুনিয়ার চিন্তা ফিকির থাকবে না, যাদের নামাজের ভিতরে শুধু আল্লাহ পাক ফিকির থাকবে, দুনিয়ার কোন চিন্তাধারা যাদের নামাজের ভিতরে ঢুকবে না, একাগ্রতার সঙ্গে যারা নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে ডেকে জান্নাতুল ফিরদাউস দান করবে। একাগ্রতার সঙ্গে নামাজ পড়া। 1 নাম্বার ক্যাটাগরির মানুষ হলো যারা দুনিয়াতে একাগ্রতার সঙ্গে নামাজ পড়বে। আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের নামাজের ভিতরে একাগ্রতা নাই, অথচ আল্লাহর নবী বলেন, বুখারীর বর্ণনা, জয়লাত কুররাতু আইনি ফিস সালাহ। আল্লাহর নবী বলেন, নামাজের ভিতরে আমার চোখের শীতলতা রয়েছে, নামাজের ভিতরে আমার অন্তরের শীতলতা রয়েছে। আমরা নামাজ পড়ি, কিছুই পাই না রে মুমিন। নামাজ পড়ার কাম শুধু আমরা পড়ি, নামাজের ভিতরে আমরা কিছুই পাই না, কোনো স্বাদ পাই না, কোনো মজা পাই না। অথচ আল্লাহর নবী বলেন, নামাজ পড়লে আমার চক্ষু শীতল হয়ে যায়, নামাজ পড়লে আমার অন্তর শীতল হয়ে যায়। আমাদের নামাজ পড়লে আমাদের অন্তরের ভিতরে কোনো পরিবর্তন হয় না, তার মানে আমার নামাজের ভিতরে এখন একাগ্রতা। অথচ আল্লাহর নবী বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি আযজা ওয়া জাল্লা ওয়া সাজিদুন। আল্লাহর নবী বলেন, সিজদার মাধ্যমে একটা মানুষ আল্লাহ তাআলার সবচেয়ে নিকটতম ব্যক্তি হয়ে যায়। কিসের মাধ্যমে? সিজদার মাধ্যমে। বান্দা যখন সিজদায় চলে যায়, ওই বান্দার মাঝে আল্লাহর মাঝে কোনো ব্যবধান থাকে না, কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক হয়ে যায়। এই জন্যই তো বলা হয়, as-salatu mi'rajul mu'minin, নামাজ হচ্ছে মুমিনের মিরাজ। মুমিনের মিরাজ কি? নামাজ। এই নামাজের মাধ্যমে মুমিন কার সঙ্গে কথা বলে? আল্লাহর সঙ্গে কথা বলে। বুখারীর বর্ণনা, বান্দা যখন নামাজের ভিতরে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনা আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। আমরা নামাজের ভিতরে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন আপনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। যখন আমরা বলি আর রহমানির রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মর্যাদা, আমার বড়ত্ব প্রকাশ করছে। সুবহানাল্লাহ। তাহলে নামাজের মাধ্যমে কার সঙ্গে কথা হয়? নামাজের মাধ্যমে একজন মুমিনের সম্পর্ক হয় আল্লাহর সঙ্গে। নামাজের মাধ্যমে একজন মুমিন আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলে। মুসলমান ভাইরা আমার, এই নামাজটাকে আমাদের পরিপূর্ণ নামাজ বানাইতে হবে। এজন্য যদি আপনি বুখারী শরীফের 1 নাম্বার হাদিসের দিকে তাকান, নাম হচ্ছে হাদিসে জিবরিল। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার উম্মত,
বান্দিরা, তোমরা ইবাদত করবা কেমনে করবা, নামাজ পড়বা কেমনে পড়বা, এমন ভাবে নামাজ পড়ো কেমন যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো। সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি কখনোই চিন্তা করি না যে আমরা আল্লাহকে দেখতেছি। অথচ নবী আমার বলে সাহাবীরা, নামাজ এমন ভাবে পড়বা কেমন যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো, এমন ভাবে নামাজ পড়বা কেমন যেন আল্লাহ তাআলা তোমার চোখের সামনে আছে। আল্লাহকে দেখে দেখে তুমি সিজদা করতেছো, আল্লাহকে দেখে দেখে তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করছো। এইভাবে তুমি নামাজ পড়ো। যদি তুমি তা না পারো, অন্তত পক্ষে এতটুকু ধারণা করো, তুমি যদি আল্লাহকে নাও দেখো, তোমার আল্লাহ তাআলা কিন্তু তোমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। আমাদের ভিতরে তো কিছুই নাই, আমরা তো আল্লাহ তাআলাকে তো দেখি না, আল্লাহ তাআলা যে আমাকে দেখতেছে এই ফিকিরও আপনার আমার নামাজের ভিতরে থাকে। মুসলমান ভাইরা আমার, যদি আমি চিন্তা করতাম আমি যে নামাজ পড়তেছি, আমার নামাজ আমার আল্লাহ তাআলা দেখতেছেন, আমি আমার মালিকের সঙ্গে কথা বলতেছি, তাহলে আপনার আমার নামাজ সাধারণ নামাজ হতো না, আপনার আমার নামাজ হয়ে যেত সাহাবীদের নামাজের মতো। সাহাবীদের নামাজ কেমন ছিল? সাহাবীদের নামাজ দেখে কাফেররা পর্যন্ত মুসলমান হয়ে যেত। নবীর একজন সাহাবী নাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর এই সাহাবীর নামাজ দেখে একজন কঠোরপন্থী কাফের পর্যন্ত মুসলমান হয়ে গেছে। বদরের যুদ্ধ যখন সংগঠিত হয়ে যায়, আপনারা জানেন ইসলামের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ যুদ্ধের নাম হচ্ছে বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহাবায়ে কেরামের বিজয় দান করেছিলেন। কাফেররা পরাজয় বরণ করেছিল, যার কারণে কাফেরদের ভিতরে প্রতিশোধ গ্রহণের একটা ক্ষোভ সবসময় কাজ করত। সাহাবীদের মধ্য থেকে নবীর একজন বড় সাহাবী নাম হচ্ছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে সহ আরো অসংখ্য নারী পুরুষ সাহাবীদেরকে মক্কার কাফেররা বন্দী করে মক্কায় নিয়ে আসছে। মক্কায় আনার পরে গোটা মক্কার ভিতরে ঘোষণা করে দিচ্ছে, এ মক্কাবাসীরা তোমরা সকলে উপস্থিত হয়ে যাও, অমুক দিন অমুক তারিখে নবীর সাহাবী খুবাইব সহ যত সাহাবায়ে কেরাম আছে যাদেরকে আমরা বন্দী করেছি তাদের হাত পা কেটে দেওয়া হবে। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। তারা ঘোষণা দিয়েছে অমুক নির্ধারিত তারিখে, নির্দিষ্ট তারিখে আমরা যে সকল সাহাবায়ে কেরামকে বন্দী করেছি তাদের হাত কেটে দিব, তাদের পা কেটে দিব, তাদেরকে সুবিধে চড়াবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, গোটা মক্কার ভিতরে যখন এই সংবাদ ছড়িয়ে দেওয়া হলো, বিভিন্ন এলাকা থেকে চিত্র দেখার জন্য লোকজন হাজির হয়ে গেল। আগত লোকের মধ্য থেকে একজন ব্যক্তির নাম হলো সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? সাঈদ ইবনে আমির আল-জুমাহি। সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই, তিনি একজন বড় কাফের ছিলেন। অন্যান্য কাফেরদের মতো তিনিও হাজির হয়েছেন। সাহাবীদের হাত কেমনে কেটে দেওয়া হয়, সাহাবীদের পা কেমনে কেটে দেওয়া হয়, কিভাবে সাহাবীদেরকে সুবিধে চড়ানো হয়, এইটা দেখার জন্য তিনি এসেছিলেন।